धूम्रपान स्वास्थ्य के लिए हानिकारक है। इससे कैंसर होता है। एक बिजी शहर कोलकाता, बहुत जन का यहाँ भीड़ लगता है। सुबह होते ही सब लोग अपने अपने काम पे बिजी हो जाते हैं। सुबह होते ही सब लोग चाय के दुकान पे चाय पीने के लिए इकट्ठा हो जाते हैं। बहुत लोग ऐसे भी हैं जो डेली दूर जाते हैं इनकम करने के लिए। बहुत लोग ऐसे भी हैं जो लोग अपने जॉब से छुट्टी लेकर अपने फैमिली के साथ, अपने दोस्त लोगों के साथ जाते थे एक हॉलीडे मनाने, एक सुकून का टाइम बिताने। सब लोग पूरे दिन काम करने के बाद व्यस्त हो जाते हैं घर जाने के लिए। मैं घर आने के बाद बहुत खुश होता था कि मैं अपने दोस्त लोगों के साथ अच्छे से टाइम स्पेंड कर पाऊंगा। उसके बाद रात को डिनर करने के बाद मैं सो जाता था। तो सोचिए, अगर ये बिजी शहर अगर एक दिन फुल्ली शटडाउन हो जाए तो कैसा लगेगा। आज 20 मार्च है। गुड मॉर्निंग गाइस। मैं हर दिन की तरह आज भी रूटीन वाइज नींद से उठा। हर दिन की तरह जो जो करता हूँ वैसे ही किया। बट सडनली रात को 8 बजे एक न्यूज़ सुना, जिसको सुन के मेरा पूरा माइंड चेंज हो गया। न्यूज़ ये था कि 22 मार्च से पूरा इंडिया लॉकडाउन होने जा रहा है। फ्रेंड्स, आज है 4 अप्रैल। हर एक दुकान, स्टोर, सब कुछ बंद पड़ा है और पूरा रोड खाली पड़ा हुआ है। ऐसा लगता है जैसे कि पूरा शहर एक शमशान बन गया है। मैं नहीं जानता कि ये सिचुएशन कब ठीक होगा, कब ये पूरा पृथ्वी ठीक हो जाएगा, नहीं जानता मैं। सब खत्म हो गया, मगर ये गरीब लोगों को देखने के लिए कोई भी नहीं है। बेरोजगार बढ़ता ही जा रहा है। कितने लोगों का जॉब नहीं है। बहुत लोग ऐसे भी हैं जो लोग 2 वक्त की रोटी भी नहीं मिल पाता। नहीं पता ये महामारी ये दुनिया से कब ठीक होगा, कुछ भी नहीं पता मुझे। आइए मेरे YouTube फैमिली, सुन लेते हैं इन लोगों की सिचुएशन कैसे जा रहा है ये लॉकडाउन में, और इन लोग अपना जिंदगी और लाइफ कैसे बिता रहे हैं ये लॉकडाउन के सिचुएशन में। সো আঙ্কেলের সাথে ইন্ট্রোডিউস করে নেবো। সো আঙ্কেল আপনার নেম? অনির্বাণ দে। অনির্বাণ দে। ওকে, সো আঙ্কেল আজকে আমরা জিজ্ঞেস করতে চলেছি লাইফ ইন আ ডে ইন 2020। তো 2020-তে এই যে করোনা ভাইরাসের টাইম চলছে, তো বেসিক্যালি আপনার দিনটা মানে আপনি কি করেন বেসিক্যালি প্রথমে, আর আপনার দিনটা করোনা ভাইরাসের টাইমে আপনি কিভাবে কাজ করছেন, কিভাবে বাইরে যাচ্ছেন, মানে আপনার দিনটা কিভাবে কাটছে একটা 2020 এই দিনে? আমি পেশা আমার অবশ্যই ওষুধ কোম্পানির সঙ্গে আমি যুক্ত, এবং আমার এখনো মনে আছে সেই দিনটার কথা যে 12ই মার্চ যখন আমি প্রথম দেখেছিলাম, মানে জাস্ট করোনার যে প্রথম অবস্থা, যেখানে আমাদের ব্যাপারটা ভেবেছিলাম যে এইটা ভারতবর্ষে খুব একটা এফেক্ট করবে না, কিন্তু আমি মানে সত্যিকারে নিজেকে মূর্খ বলে প্রতিপন্ন করি। সেদিন আমি যা বলেছিলাম, যত দিন যাচ্ছে আমাদের মধ্যে এই করোনার যে দুর্বিষহ যন্ত্রণা সেটা দিনকে দিন বেড়ে চলেছে, এবং কর্মক্ষেত্রে তো আমাদের ব্যাপক সমস্যা আমরা দেখতে পাচ্ছি। কারণ আমি যেহেতু আমাদের পুরো হেলথ ওয়ার্কারদের সঙ্গে আমাদের থাকতে হয়, সুতরাং ভয়ের ব্যাপারটা সত্যিকারেরই যত দিন যাচ্ছে এগিয়ে চলেছে। এবং আজকে প্র্যাকটিক্যালি আমাদের সম্পূর্ণ জীবন ধারণই আলাদা হয়ে গেছে। আজকে আমরা আগে যেরকম একজন ডাক্তারবাবুর সামনে যেতে পারতাম, কিন্তু এখন অধিকাংশ ডাক্তারবাবু তো চেম্বারই করছেন না, এটা অ্যারাউন্ড 40%।
সুতরাং তাদের কাছে আমার ভাবতে হচ্ছে যে কিভাবে পৌঁছানো যায়। দেখা যাচ্ছে যে জীবন ধারণ সত্যিকারের মানে প্রচন্ড চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে এবং আমাকে প্রতিনিয়তও ভাবতে হচ্ছে। এবং এত এই আমার 30 বছরের পেশার লাইফে আমি দেখেছি যে এইভাবে আমি কোনোদিনও এত চাপে কাজ করি। সো আমরা জিজ্ঞেস করে নেবো যে কাকু আপনি কাজে তো যাচ্ছেন আপনি? হ্যাঁ, কাজে কিভাবে ওখানে যে সবাই ওয়ার্কাররা আপনারা কিভাবে সেফটি মেজার্স ফলো করছেন ওখানে? আমরা এখানে প্রথমে যেটা করছি খুব সাধারণ সেফটি মেজার, সেটা হচ্ছে মাস্কটা মিনিমাম ডবল প্লাই মাস্ক আমরা পরছি। আচ্ছা। 2 নম্বর হচ্ছে পকেটে স্যানিটাইজার রাখছি এবং 3 নম্বর সেটা হচ্ছে গ্লাভস পরছি। এবং সেটা আমি যেটা করছি সেটা হচ্ছে যে গ্লাভস নিয়ে 2 ধরনের মত আছে। একদল লোক বলে যে গ্লাভস অনেক সময় একটা ফলস সেন্স অফ স্যাটিসফ্যাকশন দেয়, কিন্তু যেহেতু হাতটা আমি যদি বারবার যদি স্যানিটাইজ করি তাহলে অনেক সময় হাতের সমস্যা হতে পারে অ্যালকোহল লাগলে। তো আমরা যেটা করি যে সারাদিনই গ্লাভস পরে থাকলে যখন খাওয়াচ্ছি কিংবা আমি জল খাচ্ছি তার আগে স্যানিটাইজ করে খাচ্ছি। কিন্তু এইভাবেই আর কি, খুব সাধারণ, মানে আমার তো মনে হয় এগুলো খুব স্বাভাবিক যে মাস্কটা সারাদিনই পরে রাখতে হবে যখনই বাড়ির বাইরে আছি, আর 2 নম্বর হাতে গ্লাভস পরে থাকছি। এটাই আর কি আমার খুব সাধারণ স্বাভাবিক প্রক্রিয়া নিজেকে বাঁচিয়ে রাখার জন্য। আচ্ছা কাকু, আমরা জিজ্ঞেস করবো অ্যাজ আ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, আপনি মেডিকেল লাইনে আছেন তো আপনার অভিজ্ঞতা বেশি হবে এত বছর ধরে, তো আপনি বলতে পারেন যে কিভাবে আমাদের অডিয়েন্সকে মানে ভবিষ্যতে কখন এই করোনা ভাইরাসের ভ্যাকসিন এলে ঠিক হবে বা কখন কিছু ঠিক হতে পারে, কোনো আইডিয়া আমাদের অডিয়েন্স আপনি বলতে চান? এখন বিশেষজ্ঞরা যেটা বলছেন যে যত আমাদের করোনা ভাইরাস নেক্সট 1 বছর ডেফিনেটলি আমাদের জীবনে একটা থেকেই যাবে। ভ্যাকসিন তো অনেক কিছুরই আছে, কিন্তু এই ভ্যাকসিন যেহেতু অ্যান্টিবডি দেখা যাচ্ছে যে করোনা ভাইরাসের যে 60 থেকে 90 দিনের বেশি শরীরে থাকে না। সুতরাং একটা ভ্যাকসিন নিলেও আমার শরীরে অ্যান্টিবডি 60 থেকে 90 দিন যদি থাকে তাহলে তো আমার ভবিষ্যতে আবার রেগুলার কোর্সেই আর কি ভ্যাকসিন নিতে হবে। এখন কিন্তু অনেক ওষুধ চলে এসছে। আমি ব্যক্তিগত স্তরে আমাদের কোম্পানি প্রথম এনেছি ইন্ডিয়াতে, সেটা হচ্ছে একটা অ্যান্টিভাইরাল ওষুধ যার নাম ফ্যাভিপিরাভির মলিকুল, আর ফ্যাভিফ্লু হচ্ছে ব্র্যান্ড নেম। যেটা কিন্তু মানুষ যদি ইনফেক্টেড হওয়ার কিংবা সাসপেক্ট করছে যে পেশেন্টের করোনা হয়েছে, পেশেন্ট যদি খাওয়া শুরু করে তাহলে কিন্তু তাকে কিন্তু অক্সিজেন ভেন্টিলেশনের সম্ভাবনা 95% কমে যাবে তার। এবং আমাদের আজ বর্তমানে যা ওষুধ অ্যাভেলেবেল হয়েছে, দাম হয়তো বেশি, কিন্তু মানুষকে কিন্তু তারা এখন মৃত্যু হার কিন্তু আগে যা ছিল তার তুলনায় কিন্তু অনেক কমে গেছে। লাস্ট এই 4 মাসের মধ্যে একটা ওষুধ এই প্যান্ডেমিকে আনা কিন্তু অত সহজ নয় ব্যাপারটা। কিন্তু তার মধ্যেও কিন্তু কোম্পানিগুলো কিন্তু রিসার্চ করে পুরো ব্যাপারটা কিন্তু এনেছে। সুতরাং একটা মানুষের বাঁচার একটা নতুন জানলা কিন্তু খুলে দিয়েছে ওষুধ কোম্পানি। ওষুধটার নাম একবার আপনাদের অডিয়েন্সকে বলুন। আমাদের যেটা ট্যাবলেট পাওয়া যায় সেটা হচ্ছে, যদিও এটা আইসিএমআর গাইডলাইনে নেই, কিন্তু এটার নাম হচ্ছে ফ্যাভিফ্লু ট্যাবলেট। এটা প্রথম দিন নিতে হয় 9টা করে বিডি, আর দ্বিতীয় দিন থেকে 14 দিন অবধি নিতে হয় 4টে করে বিডি। আচ্ছা, তো এটার দাম কত পড়বে? এটার দাম পার ট্যাবলেটের পরে 75 টাকা। এবং টোটাল কস্ট অফ থেরাপি এখন 9000 টাকার মতন হচ্ছে। যদিও 7 দিনের পরে দেখা গেছে যে 14 দিন খেতে হয় না, 7 দিনের পরেই কিন্তু দেখা গেছে যে পেশেন্ট কিন্তু না আরটিপিসিআর টেস্ট নেগেটিভ চলে আসে। খুবই ভ্যালুয়েবল ইনফরমেশন এটা। আপনারা ট্যাবলেটের নাম দেখলেন, আমি ডেসক্রিপশনে ওনার মেল আইডি মেল আইডি আমি দিয়ে দেবো, সো আপনি একবার কন্ট্যাক্ট করতে পারেন। অ্যান্ড আমরা লাস্টলি এটা জেনে নেবো যে উনি তো মেডিকেল লাইনে অনেক বছর ধরে আছেন, অনেক এক্সপিরিয়েন্স ওনার, তো লাস্টলি বলবো কি মেসেজ দিতে চান আপনাদের অডিয়েন্সকে? অডিয়েন্সকে একটাই মেসেজ দেবো যে ভয় নিয়ে বাঁচতে তো হবেই, কিন্তু সেই আমাকে দেখতে হবে আমি কি করে সবসময় পার্সোনাল প্রোটেকশনটা সবসময় নেওয়া খুব জরুরি। এই সময় ঠান্ডা না লাগানো, এই সময় আননেসেসারি খাওয়া দাওয়া না করা, বাইরের খাবার পরিহার করা, যতখানি সম্ভব নিজেকে ইনফেকশনের থেকে দূরে রাখা। এবং যেটুকুনি আমার দরকার, কাজে তো বেরোতে হবে না, তো খাবো কি, তার বাইরে যেন আমি কোনোভাবেই নিজেকে রাস্তায় ঘাটে না নিয়ে যেতে পারি। এটাই আমার মনে হয়, কারণ এইটা করেই এখন অব্দি আমি ইনফেক্টেড হইনি। আমরা তো 2 মাস হয়ে গেল ফিল্ডে রয়েছি, এত ভালনারেবল জায়গায় রয়েছি। সুতরাং আমার মনে হয় এটা করলে হয়তো ওপরওয়ালার কৃপায় কিংবা আমাদের সাবধানতায়
ইনফেকশন নিয়ে আমরা বাঁচার চেষ্টা তো করে যাচ্ছি ভবিষ্যতে কথা বলবো। ঠিক আছে। সো খুবই ভালো লাগলো ইন্টারভিউ নিয়ে কাকুর, অনেক কিছু আপনি জানতে পারলেন এবং অনেক কিছু আপনি মেডিসিনের নামও জানতে পারলেন। আমি মেল আইডি ওনার দিয়ে দেবো, আপনি কন্ট্যাক্ট করতে পারেন ওনার সাথে। আর ততদিনে প্লিজ সেফ থাকুন অ্যান্ড থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ। বন্ধুরা, আজকে আমি আমার একটা ফ্রেন্ড, খুবই ভালো বেস্ট ফ্রেন্ড আমার শিবলু, তো অপরূপ দে, ওনার বাবার সাথে আছে, মানে আমাদের আঙ্কেল। সো আঙ্কেল, আপনার নামটা ইন্ট্রোডিউস করুন। আমার নাম হচ্ছে অনিরুদ্ধ দে। সো আমরা আজ জিজ্ঞেস করবো যে একটা 2020 যেই টাইমটা যাচ্ছে করোনা ভাইরাসে, তো এই টাইমে কীভাবে উনি ওনার দিনটা কাটাচ্ছেন, আমরা সেটাই আজ জিজ্ঞেস করতে চলেছি। তো কাকু, আপনি বলুন আপনার যে আজ এই যে করোনা ভাইরাসের টাইম চলছে 2020-তে, মানে একটা দিনে বেসিক্যালি আপনার টাইমটা কীভাবে কাটছে, কী করছেন একটা দিন আপনি? আসলে দেখো, আমি তো ব্যবসা করি, তো ব্যবসার অবস্থা তো মানে খুবই খারাপ। ব্যবসার অবস্থা প্রচণ্ড খারাপ, ব্যবসার অবস্থা। তো যাই হোক, এই দিনগুলো আমি এইভাবেই কাটাই যে ঘরে কিছু এক্সট্রা যেগুলো কাজগুলো অন্যদিন করা সম্ভব হয় না, সেইভাবেই কাটাই। কিছুক্ষণ পেপার পড়ি, কিছুক্ষণ গান শুনি, এইভাবেই মানে এই যে আমাদের যে মন যে ভারাক্রান্ত, এই যে ব্যাপারটা আমাদের, সেটাকে কাটানোর কিছুটা চেষ্টা করে থাকি আমি আর কি এইভাবে। এই যে করোনা ভাইরাসের টাইমে আপনি কি সেফটি মেজার্স, কি প্রিকশন নিচ্ছেন বাইরে যখন বেরোচ্ছেন আপনি? আমার তো দোকান রয়েছে, তার ফলে অবশ্যই যখন বাড়ি থেকে বেরোচ্ছি তখন মাস্ক তো আমার অবশ্যই মানে আবশ্যিক হিসেবে থাকছে, একদম মাস্কটা একদম। তার সঙ্গে একটি মাথার যে টুপির যে ব্যাপারটা বেরিয়েছে, জাল টাইপের, নেট টাইপের, ওটাও ইউজ করছি। আর দোকানে সবসময়ই স্যানিটাইজার তো আমি মাখছি, মানে রেগুলার, মানে অন্তত 10 থেকে 15 বার ইউজ করতে হয় স্যানিটাইজার। মানে যখন কোনো গ্রাহক এলেন তার আগে একবার, সেই গ্রাহকটি যখন চলে গেলেন, উনি যখন টাকা দিয়ে চলে যাচ্ছেন, তখনও আমি ওটা ইউজ করি। মানে এটা দেখো, মোটামুটি আমাদের ভারতবর্ষের যে জনবসতির ঘনত্ব, সেটা যদি আমরা দেখে থাকি, যে ধরো আমি ধরলাম ভ্যাকসিন, মোটামুটি করোনার ভ্যাকসিন ডিসেম্বরে শুনছি চলে আসার কথা আছে। যদি ডিসেম্বরেও যদি আসে, সেক্ষেত্রেও কিন্তু 135 কোটি মানুষকে ভ্যাকসিন পুরো কমপ্লিট যদি দেওয়ার প্রক্রিয়া, যে প্রসেসটা রয়েছে, আমার মনে হয় সেটা তাতেও সময় লাগবে মিনিমাম 1 ইয়ার, 1 বছর মিনিমাম সময় লাগবে। ডাক্তাররা যেটা আরেকটা কথা বলছে, যে এটা আপনি যদি আক্রান্ত হয়ে যান, হ্যাঁ, তারপরেও আপনি যখন সেরে ওঠার পরেও আপনি দ্বিতীয়বারও আবার আক্রান্ত হতে পারেন। হ্যাঁ, কেননা আলটিমেট দেখা যাচ্ছে যে অ্যান্টিবডি গ্রো করছে আমাদের শরীরে। সেই আমরা ওষুধটা খেলাম, হ্যাঁ, বা ভ্যাকসিন নিলাম, যে অ্যান্টিবডি গ্রো করছে, সেই অ্যান্টিবডির মেয়াদ হতে দেখা যাচ্ছে আরো এক্সট্রা 3 মাস। তা 3 মাস পর আমি আবার নতুনভাবে আক্রান্ত হতে পারি। সুতরাং এটা এখন চলতেই থাকবে, আমার যেটুকু মনে হয়। থ্যাংক ইউ সো মাচ কাকু আমাদের চ্যানেলে ইন্টারভিউ দেওয়ার জন্য। থ্যাংক ইউ। So guys, this is my maternal aunt. So I stay with her and my grandmother. So we will be asking her today that what is the current situation going on coronavirus, and what her life in a day is going on in home, and what her job situation is. So all will be asking her. So let's start. Hi, my name is Roshni Sarkar. I stay in Baguiati, Jangra. In this coronavirus situation, I am staying home with my mom and my nephew. I will one suggest that this coronavirus situation, please eat lot of vitamin C products, green leafy vegetables, fruits, which will help you and boost your immune system. Lot of exercises. And when you go outside, use Arogya Setu app, which helps you to detect the suspect of coronavirus patients, and helps in it also helps in surroundings to spread. It gives notifications to us. And I have seen one thing, that fasting is the best thing to boost our immune system. If you do dinner, do it earlier or skip the dinner, because we need in our body also healing things. So it is my suggestion, be safe and stay at home. Thank you. What is your situation of job? What you are doing? Are you working at home or you are going to office and all? I am staying at home, but if it is necessary, I go to the job place.
not necessarily go, but business are happening. Online business, digital marketing, you can say it. And it is working very, very nice. People accepting it. Thank you. Okay, so this is our third interview with my friend Anubhav De, and we will be asking today that in this coronavirus situation, the job has been gone for most of the people in nowadays in this situation, in pandemic situation. So we will ask him that what is the situation currently going on for jobs and all, and what will be the situation in future also. So we will be asking. So tell me, Anubhav De. Hi, myself Anubhav De. I am 25 years old. I used to work in a production house, but this lockdown situation, our production house is closed. So because our production house owner can't run his production house. So what you are thinking? This situation will recover after 2 or 3 I years? don't know because all places have been turned into crematoriums. Okay. Crematorium means Shoshan, Okay. Bengali meaning. Okay, right. So this is a good speech from Anubhav De. So lastly, we want to say that we will be asking more and more people like this. The situation is not so good over here, so we will be looking further for recovering this situation. Till then, we will be recovering more people so that everybody could have a good situation in future. So today we are with my friend Aprajit Marik, and he does job in a corporate sector. So we will be asking him today that how his situation and life in a day of 2020 is going till coronavirus time. So yeah, how is your day going on in coronavirus? Day is What are going you doing on. in a day particularly? Currently, this is not the full lockdown. It is partially the lockdown period in week part 2 day. So it's going on well. Okay. Not so bad and not so good. Okay. Just going on. Okay. So what is the situation of your job right now? What are you doing? Work from home or your what you are doing right now? Not full work from home. During the 2 lockdown days, it will be work from home, including Sunday also. And other days I go to office. And what safety measures you are taking while going out of the house? Safety, it is basic safety rules like some using masks, sanitizers. Means precautions you are taking, right? Yes, just normal precautions. So what you are thinking when this situation of coronavirus will recover? Before 2021, it is not possible to recover. Means you want to say that when will the vaccine will be arriving? As per whose recommendation that the vaccine will be come on around 2021. So it is not possible for this year. Okay. Yeah. So guys, we are taking the interview of Vedant Kedia. He is my friend, and we will be asking today him about what the situation is going on in life in a 2020 day. How is life is going on in 2020 in this coronavirus time in a particular day. So Vedant, welcome to my channel. Thank you very much. Yeah. So we are just conducting an interview that has been given by YouTube Okay. for coronavirus. Okay. That in life in a day means in what the situations are going on in your life in a particular day in 2020. Yeah. So how you are spending your days right now in 2020? What are your routine? Just tell us. So this COVID period, I had just for my personal experience, I would like to share with you that I had a trip with my friends. Okay. So it was really a refreshing trip. And what I observed while traveling that most of the people are into this traveling and all those stuffs on a larger basis. But after COVID period, it's like you can't travel right now just because the spread of virus is so intense. So as you can see that people are locked up at homes for the first few months, I would say. And then after that, it was just a drastic change. It's like now used to life to us that we have to work at home. We have to stay fit as well, not only physically but mentally, most important. People are not going out. Those who were addicted of going out to clubs and doing parties, they were like just trapped at home, and it feels to them that as if they are getting a treatment. So yeah, I would say that it's complete a different change, but we can find
new opportunities and new ways of living. And what precautions and safety measures you are taking while you are conducting any means while you're going out? What precautions are you taking right now? So most importantly, first of all, people should not go out just randomly, as said by our ministers and all the health workers. On and an doctors. urgent basis you should go out, but Yes, yeah. what measures you are taking? Yeah, but measures in the sense, then I would say that as we know that COVID is air communicable disease, it can travel with air or due to air droplets, I would say specifically. So most important is mask. We have to cover our face. Just like in Japan, we can see that everyday people are wearing mask. So to protect themselves from pollution. So now it has been a regular norm all over the world. So we are adopting that. And not only that, we have to carry the sanitizer and all the search, because we don't know what we think we will touch and what we will got to know in the coming times to see. So most importantly, mask and sanitizer are the most important thing. What you are thinking that what the situation will be after 2 or 4 years? What you are thinking that coronavirus, this pandemic will get over with 2021, or after 2 or 3 years? What you are thinking? Yeah, I will be very optimistic because being a science student, I believe in science. Yeah. So as scientists are working day and night to just create a particular vaccine, so I would say that that as per news and what I got to know, that vaccine is going to come the next year. So we will get rid of this, but people will be completely changed. People will try to adopt a new norm. Traveling will be there, but not to that extent to which it was happening pre-COVID levels. People will try to adopt new methods of doing business in the commercial sector, in corporate sector. Education sector will be completely changed regarding online and all those stuffs, online studying, far distance studying and such type of things. And there will be a complete drastic change in the digital world. So being a student, being a college student, what you are not going to college right now, you are at your home. So is there any conduct of your studies and exam online, or what are the measures of your college, what your college is doing? Yeah, so as previous semester was like a haphazard kind of thing, because people were not knowing what to do. So it was like for safety measures and for the safety of the students and the teachers as well, institute had cancelled our examination. So that was a great interview from Vedant. We got to know about what his life is going on and what are the measures that he is taking. So it was a good interview. So guys, today finally I am with my gym instructor, that is Supriyo Ghosh. He is a gym instructor as of now and he has his own gym. So today we will be asking, as a fitness enthusiast, we will be asking him that what precautions he is taking, how is his life going on. Till now gym is closed officially, so we will be asking all these things to him. Hello, I am Supriyo Ghosh. Our life is totally finished due to COVID-19. Our business is stopped. We don't have any source of income now, but we take all precaution as our government says. We always sanitized our hands and spray disinfectant spray on our all gym equipments, but there are no guidelines from government to open our gym. We also have family, but they don't take any decision about it. I request to our government that they please take some decision about it, because so many people are involved in this sector. And dear CM, dear PM, it's our humble request, please do something for us. Okay. So basically right now gym is not open. So basically in a particular day in 2020, in this pandemic of coronavirus, what are your daily routine, what you are doing, what precautions are you taking? I always sanitize my hands. I obey all government rule they declared to protect ourselves from COVID-19.
That's all. Some online training, and I strongly believe in God, and I think this pandemic will over soon. I think on 2021 it will be recovered. It was again a very nice speech from Supriya Ghosh. Another interview with my friend. His name is Sorosis. So he will tell you about life in a day of 2020, how he is spending his days in 2020, and how he is taking his protective measures. So, Sorosis, what you will tell about your protective measures? Yeah, it's 2020. It's our dangerous life, and we are feeling very dangerous moment, and everyone is not going out from their houses, so it is very much typical for everyone. What protective measures you are taking when you are going out of the house for emergency? I am using masks, using sanitizers in my pocket. I am taking hot water with a lemon, and in the morning when I wake up from my sleep, so I am taking adrak, yes, ginger with honey, mixing with, and daily I am taking this. So that's all from Sorosis. We will go to our next audience that we will get. So guys, we are with Pallav. He is one of my friend. So we will be asking him what his lockdown days are going on in 2020. So how is the day going on in 2020? It's not good, but we can't do anything in lockdown because it's a pandemic, right? Yeah. So we can't do anything. We have to maintain the rules and regulations, but the thing is that it's very tough to lead life in these situations. Before lockdown we was leading the life, so these things, it happens that many of them are not getting their foods. Thank you so much for this. We will be asking many more people, so what are their life is going on in 2020. So yeah, great talking to you. Thank you. What situation is going on? A huge pandemic is going on, and we have to recover it as soon as possible. And this is a very tough time for each and every one of us. So let's see what happens in the future. Hope for the best. Might the situation recover as soon as possible. मैं नहीं जानता कि ये सिचुएशन कब ठीक होगा, कब ये पूरा पृथ्वी ठीक हो जाएगा, नहीं जानता मैं। सब खत्म हो गया।